নমস্কার। রাজ্যে প্রশাসনিক স্তরে কোনো কাজ যদি সাধারণ জনগণের জন্য করতে হয় তাহলে রাজ্যে যে দল সরকারে আছে সেই দলের অনুমোদনের প্রয়োজন হয়। এখন ঘটনা হচ্ছে, এর আগে বিচারপতি থাকাকালীন তিনি বরাবরই ন্যায়ের পথে হেঁটেছেন। এমনকি 2024 লোকসভা ভোটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরেও সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে আসছেন। সম্প্রতি তমলুকের জনগণের কথা ভেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি রেল লাইন প্রজেক্ট করার কথাও বলেছেন। এখন ঘটনা বা বিষয় হচ্ছে, যে ব্যক্তিকে তিনবার ঘাটালের জনগণ সাংসদ হিসাবে নির্বাচিত করল, এমনকি এবার 2024 লোকসভা ভোটের আগে যে দীপক অধিকারী ঘাটালের জনগণের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিল, কেন্দ্র যদি ঘাটাল মাস্টার প্ল্যান করে নাও দেয়, রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে, তখন এমতো অবস্থায় যখন পশ্চিমবঙ্গে বিশেষ করে ঘাটালের বিস্তীর্ণ এলাকাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন সেই দীপক অধিকারীকে কিন্তু সেইভাবে প্রথম থেকে যেমন দেখতে পাওয়া যাচ্ছে না। একই সাথে প্রশ্ন উঠে যাচ্ছে, আর কবেই বা ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে। তবে এবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আবারও সাধারণ জনগণের পাশে দাঁড়াতে দেখা গেল। এই দিন তমলুকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি কি করেছি সেটা আর কিছুদিনের মধ্যে আপনারা জেনে যাবেন। যদি কাজ না হয় তাহলে আমি এখানে তাঁবু খাটিয়ে অনশনে বসব।